তুই তোর বন্ধুদের নিয়ে সিফাতকে মারলি কেন? আমি কাউকে শুধু শুধু মারিনি, আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে পারেন। তুই মারলি কেন? সিফাত আমাকে সব বলেছে, ও আমাকে ভালোবাসে, সেই জন্যই তুই ওকে মেরেছিস। আরে আমি সেই জন্য মারিনি। তুই ওকে মারলি কেন? আরে আমার কথা শুনবে তো? কি শুনবো তোর কথা? তুই ওকে শুধু শুধু মারলি কেন? আসলে তোকে প্রশ্রয় দিতে দিতে মাথায় তুলে ফেলেছি। তোকে এত মেরেছি তবুও তোর লজ্জা হয় না? আসলে তোকে তোর বাবা মা কোনো ভালো শিক্ষাই দিতে পারেনি। ঠাস ঠাস করে 4টা থাপ্পড় বসিয়ে দিলাম। চুপ থাক তুই। হ্যাঁ, তোর পিছনে আমি বেহায়ের মতো ঘুরে বেরিয়েছি শুধু তোকে ভালোবাসি বলে। আমি তোর জন্য এত কষ্ট করলাম, তবু তুই অন্য একজনের সাথে রিলেশন করছিস। আমি কিছু বলিনি, আমি চেয়েছি তুই ভালো থাক, তাই আমি তোদের মধ্যে আসিনি। কিন্তু ও আমার বন্ধুকে মেরেছে। আমার বন্ধুরা এক একটা কলিজা। আমার বন্ধুদের যে মারবে তাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। আর আমার বাবা মা আমাকে খারাপ শিক্ষা দেয়নি, আমি শুধু তোকে ভালোবাসি বলে জ্বালাতন করতাম। এখন থেকে আর কখনো তোর সামনে আমি আর আসবো না। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বন্ধুরা আমাকে বাসায় নিয়ে গেল। ফ্ল্যাশব্যাক শেষ। সেদিন বাসায় গিয়ে অনেক কান্না করলাম। অনেকে অনেকবার ডাকার পরও দরজা খুললাম না। তারপর চিন্তা করে দেখলাম সে যখন আমাকে ভালোবাসে না, তাই আমিও আর তার সামনে যাব না। অনেক কষ্ট করেছি তার জন্য এবং অনেক কষ্টও করেছি, তাই সিদ্ধান্ত নিলাম ওই ভার্সিটিতে আর ক্লাস করব না। ক্লাস করব একটা প্রাইভেট ভার্সিটিতে, আর শুধু পরীক্ষাটাই আমাদের ভার্সিটি থেকে দিব। বিকালে রুম থেকে বের হলাম। আমাকে দেখে মা বাবা ভাবিরা আর ভাইয়ারা অবাক চোখে তাকিয়েছে। আমি রুম থেকে বের হচ্ছি না, এটা শুনেই বাবা আর ভাইয়ার বাসায় চলে এসেছে। কি হয়েছে তোর বাবা? তুই আটকে রেখেছিস কেন? তাছাড়া তোর চোখ লাল কেন? তাই তো মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কান্না করেছে। তুই কি কোনো কারণে কান্না করেছিস? এমন সময় কাকি আসলো। কি হয়েছে বাবা তোর? তুই এমন করছিস কেন? চেহারার কি হাল করেছিস? কি হলো, কথা বলিস না কেন? আরে থামো, তোমরা আগে আমার ছেলেটাকে কিছু খাও, তারপর আমার ছেলে মাথা ঠান্ডায় সব কিছু বলবে। ও তাই তো। আম্মু, আপনি ওকে নিয়ে আসুন, আমি টেবিলে খাবার বেড়ে দিতেছি। তারপর আম্মু খাবার টেবিলে নিয়ে গেল। কাকি আমাকে খাইয়ে দিচ্ছে, আমি খাচ্ছি। আর অন্যদিকে মাওয়া গেল সিফাতকে দেখতে। কেমন আছো সিফাত এখন? এখন একটু ভালো। জানো, আজকে সকালে আতিককে তোমার জন্য অনেক অপমান করেছি, কিন্তু ও তাই নাকি? আমি জানতাম আমাকে মারলে তুমি আমার ব্যথা সহ্য করতে পারবে না, তবে আবার